আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, পরিপাকতন্ত্র এবং লিভার ও অগ্ন্যাশয় রোগ বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট। আপনাদের সাথে রয়েছি আজকের এই পর্বে। আমরা আপনাদের সাথে শেয়ার করব একজন টিনেজার ইয়ং পেশেন্টের রোগের ইতিহাস। যে পেশেন্ট আমাদের কাছে এসেছে বরিশাল থেকে, এই পেশেন্ট আমাদের একজন ভর্তিচ্ছু, মেডিকেল এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই তার যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে খেতে পারছে না, বমি বমি ভাব, প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে এবং চোখ ধীরে ধীরে হলুদ হয়ে গেল। তো প্রথম দিকে মনে করেছিল যে হয়তো কোনো কারণে ফুড পয়জনিং বা কিছু হয়েছে এবং এই জন্য সে খেতে পারছে না, বমি বমি ভাব হচ্ছে। পরবর্তীতে যখন চোখ হলুদ হলো তখন ওই স্থানীয়ভাবে ডাক্তারের শরণাপন্ন হন এবং দেখা যায় ওনার বিলিরুবিন বেশ বেড়ে গেছে এবং এসজিপিটি হয়ে গেছে 2000-এর উপরে। সেই প্রেক্ষিতে উনি ভয় পেয়ে দ্রুত ঢাকায় আসেন এবং আমাদের সাথে শরণাপন্ন হন। আমাদের কাছে আসার পর আমরা দেখতে পেলাম ওনার লক্ষণ হচ্ছে অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস অথবা ভাইরাসজনিত হঠাৎ লিভার সংক্রমণ। তো এই বয়সে বা ইয়ং বা টিনেজার যারা, তারা অনেক সময় বাইরে খেয়ে থাকে এবং অনেকেই দেখা যায় যে রাস্তার পাশের অনেক সময় অস্বাস্থ্যকর খাবারও খেয়ে ফেলেন অথবা হোটেলে পানি অথবা সালাদ এসব খাওয়ার মাধ্যমে এই অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস বা লিভারের সংক্রমণকারী জীবাণু যেমন এ ভাইরাস অথবা ই ভাইরাস এগুলি সংক্রমণ হয় এবং সংক্রমিত হয়ে লিভারকে ইনফেক্টেড করে ফেলে বা অসুস্থ করে ফেলে এবং এর কারণে জন্ডিস হয় এবং বিলিরুবিন এবং এসজিপিটি অনেক বেড়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে তার হ্যাপাটাইটিস এ ভাইরাস পজিটিভ। তো এ ভাইরাস পজিটিভ এটি বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক নয় এবং 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, অনেকের 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে পুরোপুরি সুস্থ হতে, তবে এটি পুরোপুরি ভালো হয়ে যায়। তো আমরা তাকে ডায়েটারি অ্যাডভাইস দিলাম, স্বাভাবিক খাবার দাবার খাবেন, বারবার গোসল করার প্রয়োজন নেই, একবার গোসল করাই যথেষ্ট। অনেক বেশি পানি, খাবার, স্যালাইন, লেবু, শরবত এসব খাওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিক খাবার এবং পানীয় খেতে পারবেন। বাসায় যা রান্না হবে বাসায় রান্না করা খাবার খাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাবেন আর স্বাভাবিক পরিমাণে। আর ওনাকে বলা হলো যে বিশ্রামে থাকতে হবে যাতে দ্রুত সুস্থতা লাভ করা যায়। যদি অ্যাক্টিভিটি করে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাহলে লিভারের প্রদাহ দূর হতে সময় লাগে। এই জন্য আমরা বলবো যে স্বাভাবিক খাবারের সাথে পূর্ণ বিশ্রাম, এর মাধ্যমে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। এর সাথে আমরা কিছু সাপোর্টিভ মেডিকেশন যেমন ভিটামিন, বমি হওয়ার ওষুধ, বমি যাতে না হয় তার জন্য একটি অ্যান্টিএমেটিক, অনেক সময় অ্যান্টি আলসারেন্ট ওষুধ প্রয়োজন করা হয় এবং আরসোডিঅক্সিকলিক অ্যাসিড অনেক সময় অনেকে দিয়ে থাকেন। আর পায়খানা যাতে স্বাভাবিকতা হয় বা অথবা কনস্টিপেশন না হয় তার জন্য ল্যাকটোলুজ জাতীয় ওষুধ আমরা দিয়ে চিকিৎসা করে থাকি। তো আমরা ওনাকে এক্সপ্লেন করলাম এবং খাওয়া দাওয়া এবং পানীয়ের ব্যাপারে পরামর্শ দিলাম এবং বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিলাম। আশা করি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং প্রতি সপ্তাহে বিলিরুবিন টেস্ট করলে আমরা রোগের প্রোগ্রেস সম্পর্কে জানতে পারি। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং সুস্থতা অতি দ্রুত যাতে সে লাভ করতে পারে তার জন্য প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ এবং সচেতনতার উদ্দেশ্যে আমরা সবাইকে সচেতনভাবে খাদ্য গ্রহণ, পানীয় গ্রহণ এবং সতর্কভাবে চলাফেরা করার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।